চলমান জ্বালানি সংকট সমাধান ও বিনিয়োগ বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শুধুমাত্র এলএনজি কিনতেই অতিরিক্ত $5 বিলিয়ন খরচ হয়েছে, যা অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে। রাজধানীতে ঢাকা চেম্বার অব কমার্সের সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় ডিসিসিআই সভাপতি জানান, ঋণের উচ্চ সুদ হার, জ্বালানির সংকট ও নীতি ধারাবাহিকতায় কমেছে দেশি বিদেশি বিনিয়োগ। তৌরিক ইসলামের রিপোর্ট। রাজস্ব ও মুদ্রানীতিগত দৃষ্টিভঙ্গি এবং বেসরকারি খাতের প্রত্যাশা নিয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এ সেমিনারের আয়োজন করে। আপনাকে যে সময়টা দেওয়া হবে, এই সময়ের মধ্যে আপনি কি আপনার ঘর সামলাতে পারবেন? এতে বক্তারা বলেন, চলমান জ্বালানি ও অর্থনৈতিক সংকটে বাধাগ্রস্ত হচ্ছে দেশি বিদেশি বিনিয়োগ। বাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করতে হবে। হাই ইন্টারেস্ট রেটস, হায়ার বোরোয়িং কস্ট, এটা ডিসকারেজ করছে ইনভেস্টমেন্টস বাই স্মল এবং মিডিয়াম সাইজড এন্টারপ্রেনিউরস। বক্তারা বলেন, সরকারের রাজস্ব নীতি ও আর্থিক নীতি পারস্পরিক সাংঘর্ষিক। সরকারের পরিকল্পনা বাস্তবায়নে বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন। তুলে ধরেন রাজস্ব আদায়ে হয়রানির বিষয়। মানুষজনের ট্যাক্স নেটকে বাড়ানো ইজ অলসো নট জাস্ট এ নিউট্রাল সর্ট অফ গোল। এই হয়রানি ট্যাক্সের রিয়েলিটি না বদলালে অ্যাকচুয়ালি ট্যাক্স নেট বাড়ানো ডিফিকাল্ট হবে। মনিটারি পলিসির সাথে ফিসকাল পলিসির অ্যালাইনমেন্টটা যতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি যে গ্রোথ স্টিমুলেট করতে চাচ্ছি, ইনভেস্টমেন্ট স্টিমুলেট করতে চাচ্ছি, সেটা কিন্তু আমরা করতে পারবো না। এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংকট মুহূর্তে ক্ষমতায় এসে আর্থিকভাবে ঘুরে দাঁড়িয়েছে সরকার। জ্বালানির সংকট সমাধান ও বিনিয়োগ বাড়াতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এনার্জি সেক্টরের যে ইস্যুটা আসছে, সরকারের জন্য বিশাল একটা বড় প্রবলেম। এটা আমরা এতগুলো পলিসি দিচ্ছি, এতগুলো রিফর্ম করছি, এত ডিরেগুলেশন করছি এবং প্রাইভেট সেক্টর ফ্রেন্ডলি যত কিছু দরকার আমরা সাপোর্ট দিচ্ছি, কিন্তু বিদ্যুৎ গ্যাসের সমস্যা তো আমরা তো একদিনে সমাধান করতে পারবো না। আমরা যদি সব রিসোর্সও মোবিলাইজ করি, সরকারের সব ধরনের চেষ্টাও করি, আমরা এই সময়টাকে আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা আমাদের বাইরে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আগামী 1 বছরের মধ্যে 5000 মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে উৎপাদনের সরকারের পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী। তৌরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।